গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 8:30, আর এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। আর এই যে সাথে রয়েছে চা আর রয়েছে বিস্কুট। গরম গরম চায়ের সাথে বিস্কুটটা ভালোই লাগে খেতে, কিন্তু আমি না বিস্কুটটা অতটা পছন্দ করি না, কিন্তু এখন কদিন ধরে খাচ্ছি। আর এই যে বিস্কুটের কৌটোটা নিয়েই বসেছি। এখন এখান থেকে 4টে গুনে গুনে বিস্কুট খাবো। আগে খেতাম না। আর ওইদিকে রাজু রয়েছে, 2 মেয়ে রয়েছে। এই দেখুন, আমার বড়টা তো বিস্কুট খায় না, ছোটোটাকে দিয়েছি, ছোটোটা বিস্কুট খাচ্ছে। এরপর ওদের টিফিনটা পরবো, টিফিনটা দিয়ে দেবো। এই যে ওদের সাথে গল্প করছে রাজু। তারপর যাবে বাজারের দিকে, মানে পাড়ার সবজির দোকানে যাবে, কয়েকটা সবজি কিনে নিয়ে আসবে ওখান থেকে। আর এই যে গরম বলে ওপরে কোনো কিছুই রাখি না, সমস্ত বই খাতা নিচে নিয়ে এসে রেখে দিই। সকালবেলা ওরা পড়াশোনা করবে। আর সকালে আমি কী কাজ করেছি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তাড়াতাড়ি করে চা বিস্কুটটা খেতে খেতে আমার তো টাইম লাগবে। এদিকে রাজু তো চাটা খাওয়া হয়ে গেল। চলুন দেখাই কী কাজ করেছি। এই দেখুন, বাসন মাজা কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার, আর এই যে জলের বোতল আর এই চাল ধুয়ে রেখে দিয়েছি। আর রয়েছে বাকি ঘরটা পোছা বাকি আছে, তা সেটা পরে করব। আর আগে চাটা খাই। আর পিঠুয়াটা দেখুন। রাজু বাজার থেকে নিয়ে এলো লাউ, টমেটো, পটল, পেঁপে, ঝিঙে, রাঙা আলু, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কুমড়ো, আর হচ্ছে এখানে আলু নিয়ে এসছে। আদা রসুন তো বাটা রয়েছেই। আর এই পাকা দুটো রাজু আনিনি, পাকা দুটো আমার ছোটো কাকা শ্বশুর এনে দিয়েছে। যা কারেন্ট যাচ্ছে, আর ইনভার্টার ব্যাটারিটা না নষ্ট হয়ে গেছে। তার কাকাকে বলেছিলাম দুটো পাকা নিয়ে আসতে, তাই নিয়ে এসছে। মাংস নিয়ে এসে অল্প করে, সেই মাংসটাকে ধুয়ে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর সবার লাস্টে ভাত আর মাংসটাই করব, তাই কড়াতে পেঁয়াজিটা একটু ভাজছি, আর ওপাশে মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি। আর বেশি কিছু করব না। এই গরমেতে না রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি বেরিয়ে গেলেই ভালো, বুঝতেই পারছেন। আর যা গরমটা পড়েছে, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টির কোনো কিনারাই পাচ্ছি না, কোনো দর্শনই নেই। শুধু বলছে বৃষ্টি হবে, কিন্তু কবে যে বৃষ্টি হবে জানি না। আবার বৃষ্টি হলেও সমস্যা অতিরিক্ত, মানুষ আর কোথায় যায় বলুন তো। এই শীত বেশি পড়লে বলে শীত, বাপরে বাপ কী পড়েছে। গরম হলে বাপরে বাপ গরম, বর্ষা হলে বাপরে বাপ। তাহলে কোথায় মানুষ গেলে শান্তি পাবে জানি না। আর মানুষরা যখনই নজর দেয় না এত ঠান্ডা, তখন ঠান্ডা তাড়াতাড়ি পালিয়ে গেল। মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট না, তাই না? তার চলুন বকবক অনেক করেছে, এবার রান্নাগুলো ঝপঝপ করে নেই। রান্নাবান্না করে স্নান করে এরপর এই যে স্প্রে করছি, এটা হচ্ছে গোলাপ জল। আর গোলাপ জলটা যখন স্প্রে করি না, মুখটা যা ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যায়, খুব ভালো লাগে। এবারে গিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো স্প্রে করা হয়ে গেল। আর এবারে এটাকে আমি ফ্রিজের ভেতর আবার রেখে দেবো। দেখুন মুখটা কিরম জল করছে না। তার মধ্যে নকাকি ডাক দিল কী কারণে নিশ্চয়ই বলবো। চলুন তাহলে নকাকির ঘর থেকে একটু ঘুরে আসি। এই গরমে তো আমার শাশুড়ি আবার খিচুড়ি করেছে, আর খিচুড়ির লোক তো সামলাতে পারি না। খিচুড়ি খেতে খুবই ভালোবাসি, তাই খিচুড়ি আনতে যাচ্ছি। চলে এলাম খিচুড়ি। ওদের পুজোটা হয়ে যাওয়ার পর আমি ওদেরকে খেতে দিয়ে দেবো। আর এখনও আরতি হয়েছে, আর এখন আরতিটা শেষ হলো, তাই যে খেতে দিয়ে দিলাম। এরপর আমি আর রাজু খেতে বসবো। আর এখন ঘড়িতে 6:30 বাজে। আর দুপুরবেলা যে জামা কাপড় কেচে মিলে দিয়েছিলাম ওগুলোকে তুলে নিয়ে গিয়ে আবার ঘরে বাকি যে কাজ আছে সন্ধ্যের, সেগুলো করব। আর ওপাশে দেখছেন গাড়িটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, রাজু একটু পরেই বেরোবে, তাই রাজুকেই রাতের খাবারটা করে দিতে হবে। আজকে রাতে করছি সিমুই। তার জন্য দুধটা বসিয়ে দিয়েছি, দুধের মধ্যে তেজপাতা আর 2টো এলাচ দিয়ে দিলাম। ভালো করে দুধটা একটু ঘন করে নেবো। আর দুধের সামনে দিয়ে সরলেই না দুধটা উবড়ে উবুর হয়ে পড়ে যাবে। আর এই যে সিমুই,
সিমইটা ঘিয়ে ভাজা সিমই, আর ওদিকে চাটু বসেছি, ঝটপট করছি। আর ওদিকে কিন্তু রাজু আটা মেখে রুটি বেলতে শুরু করেছে। কী বলুন তো, ও বেরোবে, আর এই মানে আগুনের সামনে যদি করে না, পুরো চান করে যাবে। তা ওকে আমি বললাম তুমি পাকার সামনে বসে এইগুলো করো, আর আমি এদিকে দুটো ওভেন জ্বালে আমি করে নিচ্ছি, কারণ আমি বাড়িতে থাকবো আর তুমি বেরোবে। এই দুজনে মিলে যদি এরকম মিলমিশ করে কাজ করে না, দেখুন কাজটা অনেকটা এগিয়ে যায়। আর আমাদের দুজনের মধ্যে এরকম মানে খুনসুটিও হয়, আবার মিলটাও বলতে গেলে অনেকটা। আপনারা ভিডিওতে এতদিন দেখছেন, বুঝতেও পারছেন। তাই এই যে আমি রুটি করেছি, আর রুটির সাইজগুলো দেখছেন তো কীরকম, মানে চৌকো চৌকো। আগেরবার বলেছিলাম না কিরম, তা ও যে করে দিচ্ছে এটাই আমার কাছে অনেক, তাই না? তাই যে রুটিগুলো আমার ছ্যাঁকা হয়ে গেল, আর ওদিকে আমার সিমইগুলো রেডি হয়ে গেছে। তার আগে হয়ে গেলে, সিমই হয়ে যাওয়ার পর আমি চা করব। আর আপনাদেরকে একটু টুক করে দেখিয়ে দিলাম, এই দেখুন রুটি বেলে দিয়েছে ও আমাকে। আর রুটি বেলা হয়ে গেছে, আর বেলুন চাকিগুলো আমি ধুয়ে নিই, নাহলে না পিঁপড়ে একাকার হয়ে যায় আরশোলা ফারশোলা এরকম চাটে। তার রোজগারটা রোজে আমি মেজে নেই। তাই এইবার আমার সিমই পায়েস রেডি হয়ে গেছে। ও যা দারুণ খেতে হয়েছিল না, কি বলবো বন্ধুরা। এখানে রুটি হয়ে গেছে, আর এখানে আমার সিমইটা রেডি হয়ে গেছে। টিফিনটা প্যাক করে রেখে দিয়ে এলাম, আর এদিকে চা করতে চলে এলাম। তা চা বিস্কুট খেয়ে নেবো আমরা, আর ভারী টিফিন করব না আজকে। আর দুই মেয়েকে মুড়ি চানাচুর দিয়ে মেখে দিয়ে দেবো। তাই এখানে ভিডিও শেষ করছি। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর খুব যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরে যত্ন নেবেন, বেশি করে একটু জল খাবেন, খুব গরম পড়েছে। আর পাখিদের জন্য একটু জল রেখে দেবেন। টাটা।